কালা তুতিমুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো, আর পাতুকরু সালাম, পরিচিত এবং অপরিচিত সকলকে সালাম প্রদান করা। তাহলে খাওয়ানোটা ইসলামে রাসূলুল্লাহ বলেছেন উত্তম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে তো বারো কাইলে ফতুয়া কেউ দেয় এমন লোক আসেনি বাংলাদেশে? না নাই? এরা তা হোক, এরার জায়গা, আমরা আছি আমরার জায়গা। আমাদের পরিচয় হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য। বলেন আমাদের দলের নাম কি? এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহর কথা। তানবীহুল গাফিলিনের মধ্যে বলছেন 72 দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদান, 71 দলটা জাহান্নামী, এক দল জান্নাতি। আর অন্যান্য হাদিসের মধ্যে আসছে আমার উম্মতের মধ্যে 73 দল হবে, আর 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। আর যে জান্নাতি যে দলটা আল্লামা সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনের মধ্যে সহিহ হাদিস এনে বলেছেন, যে হাদিসের মান যারা আহলে সুন্নাত ওয়াল জামাত স্বীকার করে না, অস্বীকার করে না, আহলে সুন্নাত মানে না, এদের মুরব্বি বড় আলিম নাসিরউদ্দিন আলবানী সাহেব সিলসিলাতুল আহাদিসের মধ্যে এই হাদিসটাকে বলেছেন হাযা হাদিসুন সহিহুন। এই হাদিসের মধ্যে আছে যে 72টা দল হবে, একটা দল জান্নাতে। সেই দলের নাম কি একবার স্পষ্ট লিখেছেন আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন সুন্নিরা কি জান্নাতি? বলেন সুন্নিরা কি? আবার বলেন সুন্নিরা কি? তাহলে একটা নারায়ে দেন দেখি আপনারা। না হইছে না, হইছে না। আমি একটা পরীক্ষা করব। এক নম্বরে দেখো যুবক যারা মুরব্বিরা, আপনারা বলবেন না। এরা তো যৌবন কালে একটা শক্তি আছে না, আপনারা বলবেন না। আমি বলবো দেখি যুবকদের শক্তি কতটুকু, যুবকরা আপনারা বলবেন। আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে। নারে তাকবীর। আরেকবার কব নারে রিসালাত। আচ্ছা এখন যুবকরা বন্ধ, মুরব্বিরা দেখুন। কুরআন সাল বাতে পারে, যুবকরা বন্ধ, মুরব্বিরা নারে তাকবীর। যুবকরা স্ট্রাইক করছে, আমরা দেখতাম এর আওয়াজটা কতটুকু। দেখি এখন আবার জোরে নারে তাকবীর। বাড়ছে না কমছে? আচ্ছা এখন দেখি যুবক আর বৃদ্ধ সবাই মিললে সেই আওয়াজটা দেখতাম নি। দেখি বিজয়পুরে ফাঁস হইব, জোরে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল হুসাইনি সাহেব, সাহেব কিবলা শিরোনগরী। ঘুম গেছে না আছে? গেছেনি? আচ্ছা আমি চাইছিলাম কিছু কথা বলবো, কিতাব আনছিলাম, সাবজেক্ট পরিবর্তন করে ঘুরাই আমারে আরেকটা সাবজেক্ট দিয়েছেন, যেটা আল্লামা আল হুসাইনি হুজুর আমাকে অলরেডি মঞ্চে উঠার সাথে সাথে বলেছেন। আপনারা শুনছেন কিতাব হইছে, আমার একটা সাবজেক্ট দিয়েছেন, আপনারা শুনছেন তো? যাক, না শুনলে একটু পরে শুনবেন। এর আগে আজকের যেহেতু দেখেন একটা হক আদায় করি, এই হক আদায় হয়েছে। এখানে মধ্যে লেখা আছে আগুয়া পশ্চিমপাড়া মুরাদপুরিয়া বাড়ি, অর্থাৎ মুরাদপুর নিবাসী মরহুম শেখ মোহাম্মদ সোহাব আলী সাহেবের ইসালে সাহেব মাহফিল ও বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে এবং গ্রামের মুর্দা গানদের রুহের মাগফিরাত কামনায়। তাহলে এলাকাবাসীর মুর্দা গানদের রুহের মাগফিরাত কামনা আছে না নাই? কিন্তু বর্তমান সময়ে এই যে রুহের মাগফিরাত কামনা, এই যে বড় পীর সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে উঠছে আউলিয়া, আমরা এগুলার ব্যাপারে ময়িতের কবরে দাঁড়াইয়া জিয়ারত করি কি করি না? আওয়াজ দিয়ে বলেন, করি কি করি না? একদলে নিষেধ করে কি করে না? নিষেধ করতে গিয়ে কি বলে? কবর জিয়ারত বলে না আমাদেরকে কবর পূজারি বলে? কি বলে? আমাদেরকে কবর পূজারি বলে। চাচ্ছিলাম এই ব্যাপারে কিছু কথা বলবো। হ্যাঁ, যেই হাদিস দ্বারা আছে নিষেধ কবর জিয়ারত, আবার ওই কিতাবে আছে জিয়ারত করো। একবার আছে জিয়ারত করিও না, রাসূলুল্লাহ বলেছেন নিষেধ করেছি। আরেকবার আছে জিয়ারত করো, জিয়ারতের জন্য নির্দেশ করেছি। তো একটা মানে আরেকটা মানে না। চাইছিলাম এই ব্যাপারে কিছু বলতাম আপনাদেরকে। একখান হাদিস শরীফ হক আদায়ের জন্য বলি। আমি মেশকাত শরীফ
এখানে হাদিস হাতের মধ্যে নিয়েছি, হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। সর্বপ্রথম আপনাদেরকে এখানে হাদিস শোনাই, যে হাদিসের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত নিষেধ করেছেন, আবার নির্দেশ দিয়েছেন। কয়টা কথা বলছি? দুইটা। এই হাদিসের মিশকাত শরীফের মধ্যে আছে 1762 নাম্বার হাদিস, আর আমার এই হাতের মধ্যে যেটা আছে এটার মধ্যে প্রথম নাম্বার ভলিউম 1758 নম্বর হাদিস। হাদিস শরীফ খান হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যারা নিষেধ করেন যদি কেউ থেকে থাকেন, ডাক করতে সহ বলতেছি যে আপনারা কিতাবটা দেখে নেবেন, মানেন না মানেন আপনাদের ইচ্ছা। আমরা কবর জিয়ারত করি, কবর পূজা করি না। বলেন আমরা কি করি? কবর জিয়ারত করি, কবর পূজা করি না। এই হাদিস শরীফের মধ্যে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরহা। প্রথমে আমি কবর জিয়ারত নিষেধ করেছি, ফরজ বলছি, এরপর তোমরা জিয়ারত করো। এটা অনেক কারণ আছে, সময়ের অভাবে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এরপর বলে ওয়া নাহাইতুকুম আন লুহুমিল আদাহি, আরেকটা জিনিস নিষেধ করেছেন। এখন দেখুন আপনারা ওই জায়গা আমরা আসি না নাই, যারা কবর পূজারী বলে, যারা কবর জিয়ারত নিষেধ করে, এই হাদিসের মধ্যে রাসূল আরেকটা জিনিস নিষেধ করছে। একটু মনোযোগ চাচ্ছি, আওয়াজ শুনছেন, ওয়াজও শুনছেন, সুরে শুনছেন, শুনছেন না? এখন আমি কয়েকটা কথা বলবো। যদি আপনারা আমার বাড়ির কাছের মানুষ, আমি আপনাদের বাড়ির কাছের মানুষ, কিন্তু এই কিতাব আমাদের কাছে আছে, আপনাদের গ্রামে হয়তো অনেকের কাছে আছে, বাংলাদেশ না বিশ্বের যে কোনো প্রান্তে এই কিতাব আছে, হাদিস শরীফ আছে। এরপরে রাসূল আরেকটা জিনিস নিষেধ করেছেন। কি জিনিস নিষেধ করেছেন? ওয়া নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাসিল, কুরবানির গোশত 3 দিনের বেশি রাখতে পারবা না। কথা বলেন না? হ্যাঁ, ফিরিজ বইলে কয়। এরপরে এখন যে রাসূলুল্লাহ এখানে নিষেধ করছেন এই হাদিস শরীফ দ্বারা, এখন আমরা যে ফিরিজ, আপনারা নিজেরা, আমি কিন্তু কিছু বলি নাই, আপনারা বলতেছেন বছরের পর বছর একবার কুরবানি দেওয়ার পরে আরেক কুরবানির আগের দিন অথবা এই দিন পর্যন্ত গোশত থাকে না থাকে না। এখন রাসূলুল্লাহ নিষেধ করছে, খাওয়া যাবে কি যাবে না? এই অংশটা দরকার না? দরকার না? দরকার না। এরপর রাসূলুল্লাহ বলছেন যে ফামসাকু মা বাদালাকুম। এরপর রাসূলুল্লাহ বলছেন যে প্রথম বলেছেন 3 দিনের বেশি গোশত রাখতে পারবা না, পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবা, খাইতে পারবা। একটু জবানটা ছেড়ে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কুরবানির গোশত ফ্রিজে রাখি, যে এটা রাইট না রং? আর কতদিন পর তো ফ্রিজের গড়ের দাম বাড়বো, বিক্রয় হইব। কেন? কুরবানির ঈদের আগে কিছু ফ্রিজ বিক্রয় হয় গোশত রাখার জন্য। কিন্তু এটা শরীয়ত সম্মত না? শরীয়ত সম্মত না? শরীয়ত সম্মত কি না? জায়েজ না জায়েজ? জায়েজ নেই না জায়েজ? এখন যে হাদিস দ্বারা প্রথম আসছে নিষেধ করছে কবর জিয়ারত, এরপরে বলছেন নির্দেশ দিয়েছেন তোমরা করো কবর জিয়ারত। এই হাদিসে বলছেন 3 দিনের বেশি গোশত রাখিও না। তাহলে ইখান মানে এরা যারা জিয়ারত মানে না, কবর জিয়ারত মানে না, কবর পূজা বলে, এখানে যে প্রথম অংশ মানছে, পরের অংশ মানছে না। তো এখানে তো প্রথম অংশ যদি মানে এরা, তাহলে 3 দিনের বেশি কুরবানির গোশত রাখতে পারবে না। এখন দেখেন কেন এরা ঘরে ফ্রিজ আছে কি নাই? আসেনি। তো ফতোয়া কি নিজের সুবিধার জন্য? ইসলাম কি নিজের মন গড়া বানানো ইসলাম? তাহলে ফতোয়া কিসের জন্য? ফতোয়া হবে প্রত্যেকের জন্য। রাসূলুল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা করব, যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকবো। তো এখানের মধ্যে কেন প্রথম নিষেধ করেছেন গোশত 3 দিনের রাখো না? হাদিসের ব্যাখ্যা আছে, কারণ আছে যে প্রথম যুগে যখন হিজরতের নির্দেশ দিয়েছেন মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য, এই সময় ধনী সাহাবায়ে কেরামও তাদের বাড়ি ঘর সম্পদ মক্কা শরীফে রেখে যখন মদিনায় গিয়েছেন, পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন, বাড়ি ঘরের সম্পদ নিজে মক্কা শরীফে রেখে মদিনা খালি হাতে গিয়েছেন, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই। তখন রাসূলুল্লাহ বলেছেন যারা কুরবানি দিবা এদেরকে অংশ দিবা, এদেরকে গোশত দিবা, এদেরকে খাবার দিবা। তখন সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম, তাদেরকে খাবার দেওয়ার জন্য রাসূলুল্লাহ সেই নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে যখন মদিনার সাহাবীগণ ধনী হয়ে গেছে, তখন রাসূলুল্লাহ বলছেন এখন খাইতেও পারবা এবং রাখতেও পারবা, যতদিন ইচ্ছা রাখো, যতদিন ইচ্ছা খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যে আমরা খাই, এ খাওয়াটা জায়েজ না? না জায়েজ? জায়েজ আছে। এখন আপনাদেরকে আমি আরেকটা হাদিস বলি যে আমরা
কুরবানির গোশত খাই, জিয়ারত করি, এবং এই জিয়ারত নিষেধ করেছেন। আর খবরগুলোর এক দলে ভাঙ্গিয়ে সমান করতেছেন। খবর না, শুধু মাজার। এই দেশ স্বাধীন 71 সালে হয়েছে। এখন আবার নিউ বাংলাদেশ সিরাজনগর হুজুর বলেন। নিউ বাংলাদেশ বলতে কিটা 5 আগস্টের পরে বর্তমান নতুন সরকার আসছে। তো এই সরকার আসার পরে এদের উপরে বড় করে এক দলে মাজার কিছু ভাঙছেনি, আপনারা জানেননি? এরা কি মন গড়া ভাঙছে না হাদিস শরীফ দেশের ভাঙছে? এই হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাবো। হাদিসটা সহিহ মুসলিম শরীফের হাদিস। যে হাদিস দ্বারা মাজার ভাঙার কথা বলা হয়েছে নাকি অন্য কিছু ভাঙার কথা বলা হয়েছে, আমি সংক্ষেপে একটু বলি, শুনবেন তো? এই হাদিস শরীফ জানা হযরত আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال عن ابي الحياج الاسدي قال لي علي الا ابعثك على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم الا تدع تمثالا الا طمسته ولا قبرا مشرفا الا سويته رواه مسلم। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী মুসলিম হাদিস নম্বর আছে 966 নাম্বার হাদিস। সহিহ মুসলিম, বুখারীর পরে যে হাদিসের স্থান সেই হাদিস হচ্ছে মুসলিম শরীফ। এই হাদিসটা হযরত আবুল হাইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কি বলছেন? আন আবিল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কালা লি আলিয়ুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলা আবাসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবুল হাইয়াজ বলতেছেন হযরত আলীকে, আল্লাহর রাসূল আমার যে কাজের জন্য পাঠাইছেন, আমি কি আপনাকে এই কাজে পাঠাইবো না? কে বলতেন? হযরত আবুল হাইয়াজ। কাকে বলতেন? শেরে খোদা হযরত আলীকে। হে আলী রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ আমার যে কাজে পাঠাইছেন, আমি কি আপনাকে এই কাজে পাঠাইবো না? প্রশ্ন করছেন। এরপরে বলছেন, আল্লাহ তাআলা তিনসালান ইল্লা তামাস্তাহু, তুমি যদি মূর্তি দেখো সে ব্যঙ্গে সমান করে দাও। কি দেখো? মূর্তি। তিমসাল বলা হচ্ছে। তিমসাল বলতে সূরত, যেটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, বেদ আছে। সেই মূর্তি মাটির হোক, হাড়ের হোক, রাবারের হোক, প্লাস্টিকের হোক, যে কোনো প্রাণীর একটা ছবি হোক, সেটা হচ্ছে তিমসাল, মূর্তি। রাসূলুল্লাহ বলছেন, যদি তুমি এই মূর্তি দেখো তাহলে তুমি কি করো? ব্যঙ্গে দাও। 2 নাম্বার, ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যদি কোনো উঁচু কবর দেখো সেটা সমান করে দাও। উঁচু কবর দেখলে কি করো? সমান করো। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা কি জানেননি? সারে উরুদ কি জানেননি? ইহুদিরা, খ্রিস্টানরা, তারা দেখবেন যখন একটা মানুষ মারা যায় তখন তারা, আমরা বিশেষ করে সহজে বুঝবেন, হিন্দুরা যখন মারা যায় এই মৃত্যু ব্যক্তির মাটির নিচে রাখার পরে উপরে একটা সুকা করিয়া একটা ঘর বানায় না? এটার আমরা কি বলি? মুতিসুলা। কি বলি আমরা? মুতিসুলা। এটা কিন্তু খ্রিস্টানরা একটা মানুষ যে মারা যেত এটারে কবরস্থ করার পরে এই ধরনের সুকা করে অনেক গির্জা, তাদের ভাষায় গির্জা, অনেক উপরে অনেক বড় করে বানাইতো, আর মৃত্যু ব্যক্তির ছবি এখানের মধ্যে অঙ্কন করে টাঙ্গাইতো। তখন রাসূলুল্লাহ বলেছেন, এই যে মৃত্যু ব্যক্তির ছবি টাঙ্গাইছে এটারে তোমরা কি করো? ব্যঙ্গে দাও। আর এই হাদিসটা নিয়ে আসছে মাজারও। নাউজুবিল্লাহ বলবেন না? কই ইহুদিদের মূর্তি ভাঙার কথা আসছে, কই ইহুদিদের খবর ভাঙার কথা আসছে, সেই জায়গায় ওলিদের মাজার ভাঙা শুরু করছে। এমনও বলছে যিনি বাংলাদেশের বড় বড় আলেম, এরা বলতেছেন মাজার দেখলে বেঙ্গে লাথি মেরে গুড়া করে চুরমার করে দাও। নাউজুবিল্লাহ বলেন। শুনছেন নি আপনারা? এখন কিছুটা ঠান্ডা হইতাছে। কেন? মিডিয়ার যুক্ত উলামায়ে ইকরাম হাদিসগুলোর ব্যাখ্যা দিচ্ছেন, এরা এগুলো উত্তর না দিয়ে এখন কিছু ঠান্ডা হইতাছে। আর তো 2 নাম্বার, ক্ষমতা ভাইয়া ক্ষমতার চেয়ারে বসলে মাসলা ফাইলতে জায়গা। দেখবেন আগে যারা জিয়ারতের ফতোয়া নিষেধ করেছিল এরা এখন জিয়ারত করে। আগে যারা বলছিল মাজারে ফুল দেওয়া, গিলাপ দেওয়া শিরক, এখন দেখা যায় সংসদে গিয়ে এরাও কোনানো সাবারকে ফুল দেয়। দেখছেননি? এটা আপনারা যারা মিডিয়া দেখেন এরা খেয়াল করলেন, এখন এরা ফুল দেয়, এরাও মিছিল করে। দেখবেন এখন সব জায়েজ আছে। নিজে ক্ষমতা পাইলে জায়েজ, আর ক্ষমতা না পাইলে জায়েজ নাই। এখন উঁচু খবর পাইলে যে ভেঙ্গে ফেলা যে হাদিস শরীফ কানা, এটা কি মাজারের কথা, ওলি আল্লাহদের খবরের কথা না খ্রিস্টানদের? এটা লাগাই দিছে কোথায়? দেখেন সাইদি সাহেব তাদের দলের মধ্যে বড় আলেম ছিলেন, এটা সত্য। আমাদের সাথে দ্বিমত ছিল, এটা সত্য। দ্বিমত দেখো, কারণ আলেম হিসেবে বড় ছিল, আমাদের দলের না, এটা ভিন্ন কথা। কিন্তু উনি একটা ভালো আলেম ছিলেন, তো ওনার বক্তব্যের বিপক্ষেও আছে। কিন্তু উনি যখন মারা গিয়েছেন, যখন ওনার কবরস্থ করবেন যেখানে রাখার জন্য, সেখানে পানি রাখতে পারে নাই।
শেষ মুহূর্তে ওই জায়গার মধ্যে ট্রাক দে, ট্রাকের উপরে ট্রাক মাটি নেশে যত পানি আছে পানির উপরে মাটি উঠাইছে। আপনারা দেখছেন এমন কেউ আসেননি এখানে? দেখছেন এমন কেউ আসেননি? এই যে আছে। এরপরে মাটিটা পানির উপরে রাখছে, পানির উপরে রাখার পরে ওনার রাখছে, রাখার পরে এরপরে অনেক উঁচু করে সে ওনার কবর বানাইছে। দেখবেন এখনো ফেসবুক, ইউটিউব, টুইটারের মধ্যে আপনারা দেখবেন অনেক উঁচু করে বানাইছে এবং ওনার খবর জিয়ারত করছে। জিয়ারত আমরাও করি, তখন তারা করছে। তারা যে এই সময় করছে শিরক হইছে না? সিরাতুল মুস্তাকিম লেখছে যদি একজন আলেমে জিয়ারত করে সাথে সাথে কাফির। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ কি ছিলেন জানেন? হযরত আন সুফিয়ান আত-তাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তে হাদিস শরীফ কানে বর্ণিত আন্না রাআ কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান, যে হযরত সুফিয়ান আত-তাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের নাম্বার হচ্ছে যে 1390 নাম্বার হাদিস, যে আম্মার সুফিয়ান আত-তাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির রওজা শরীফ আমি দেখছি উটের পিঠের মতন খুজু। কিসের মতন? উটের পিঠের মতন খুজু। আমরা যে কবরস্থান করি এটা কিসের মতন? উটের পিঠের মতন না? এইভাবে নানি সুকা করে হযরত সুফিয়ান আত-তাম্মার তিনি বলেন বুখারী শরীফের হাদিস। বুখারীর হাদিস নাম্বার হচ্ছে গিয়ে 1390 নাম্বার হাদিস। তার তিনি বলেন মুসান্নামান, যে উটের পিঠ যেইভাবে উঁচু খুজু ঠিক রাসূলুল্লাহর রওজা শরীফ আমি দেখছি এইভাবে উঁচু। তাহলে এই যে উসা কবর তারা এই ফতোয়াতে ভাঙে, আসলে তারা বুঝে না। আল্লাহ তাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি আপনাদের উদ্দেশ্যে কি বলতে চাই, আজকে যেহেতু আলোচনা অনেক হয়ে গেছে, 12টা 20-এর উপরে বাজে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমার কিছু কথা ছিল, আর কথা বাড়াবো না। এই মাহফিলটা প্রতি বছরই হয়। জনাব আব্দুল আহাদ সাহেব ওনার একটা ছেলে জামিয়াত পড়ে, যে কয় দেখি তোমরা চিনি দেই আবু হানিফ, মানে আবু হানিফ জামিয়াতে চট্টগ্রাম পরে আলহামদুলিল্লাহ ভালো ছেলে। সিরাজনগর খারিয়ানাও হয়ে যাইছে এবছর, ভালো ভদ্র। আপনাদের এই গ্রামে আলেম হোক, আপনারা দোয়া করবেন। আমরাও চাই এই মাহফিলটা প্রতি বছরই হয় এবং আগামী বছরই হোক। আপনারা চান কি চান না? একটু আওয়াজে বলেন চান কি চান না? যদি চান তাহলে আমি আপনাদের কাছে আলোচনা বাদ দিয়ে দিছি। আপনাদের কাছে এইটুকু বলবো, আগামী বছর যেন এই মাহফিলটা হয়। কে আসুন যে আমি আগামী বছরে যে এই প্যান্ডেলটা, অথবা সর্বপ্রথম আমি 3টা ডাক বলবো। 1 নম্বরে 30,000, 2 নম্বরে 20,000, 3 নম্বর 10,000। এই 3টের মধ্যে একজন লোক চাই যে আমি 30,000 টাকা দান করবো আগামী বছর এই মাহফিলটার জন্য। এমন কি আছে? এখন দিলে কি হবে? আপনারা আমরা যদি দান করি তাহলে দিলে কি হবে? 1 দিলে 10 মিলবে। বলেন 1 দিলে 10 মিলবে। এটা সূরাতুল আনআম 160 নম্বর আয়াত। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ নিজে বলেন কোন ব্যক্তি যদি একটা নেক কাজ করে তার আমলনামা 10টা সওয়াব দেওয়া হবে। ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি, আর যদি একটা পাপ কাজ করে ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন, আর যদি কোন গুনাহের কাজ একটা করে তার আমলনামায় একটা গুনাহ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? নেকি একে কত? 10, আর গুনাহ একে 1। বলেন একটা গুনাহ করলে একটা গুনাহ, আর একটা সওয়াব করলে কয়টা সওয়াব? 10টা সওয়াব। সূরাতুল আনআম 160 নম্বর আয়াত। এই 3টে বললাম। 1 নম্বরে 30,000, 2 নম্বর 10,000, 2 নম্বর 20,000, 3 নম্বর 30,000। এই 3টের মধ্যে একজন লোক চাই যে আমি 20,000 টাকা, 30,000 টাকা, 10,000 টাকা দান করব আগামী বছর এই মাহফিলের জন্য। আমি দোয়া করব যে আল্লাহ যেন তার এই দানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করেন, হালাল সম্পদ বাড়িয়ে দেন, অভাবন্টন দূর করেন, আর হজ্জে মাবরুর নসিব করে দেন। সকলে বলেন আমিন। এখন একটা আয়াত শুনাই আপনাদেরকে। সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত, সূরা নাম্বার 11। আল্লাহ বলেন যে আমার একটা ব্যবসা আছে। আমরা ব্যবসা করি না? আল্লাহর একটা ব্যবসা আছে। এই ব্যবসাটা কি বলবো? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমার ব্যবসা হচ্ছে বেহেশত দিয়া।
কি দিয়া? বেহেশত দিয়া। তো আল্লাহ বলেন যে আমি বেহেশতটা বিক্রয় করব দুইটা জিনিসের বিনিময়ে। এক নাম্বার হচ্ছে জান, আর এক নাম্বার হচ্ছে মাল। বলেন, এক নাম্বার কি? জান, আর এক নাম্বার কি? মাল। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আর ব্যবসাটা মুমিনদের কাছে, মুমিনদের সাথে, কাফিরদের সাথে নয়, খ্রিস্টানদের সঙ্গে নয়, বেদিনদের সঙ্গে নয়। আল্লাহ বলেন আমি মুমিনদের জানটা ক্রয় করব। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যেই মুমিন ঈমান এনেছে, যেই মুমিন এই কলিমা পড়েছেন লা ইলাহা, আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুমিনের জান, ওই মুমিনের মাল আমি ক্রয় করব। সে যদি আমি আল্লাহর রাস্তায় জান দেয়, অথবা সে যদি আমি আল্লাহর রাস্তায় মাল দেয়, আমি তার বিনিময়ে আমার নিয়ামত জান্নাত দান করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই বেহেশত পাওয়ার জন্য, বেহেশত ক্রয় করার জন্য, দেখি আমরা তো জান দিছি, কোরআন পড়লাম, হাদিস শরীফ পড়লাম, আলোচনা, দেশ ছেড়ে দিন প্রচারের জন্য ইংল্যান্ডের জমিন, কিসের জন্য? বেদিনদের জমিন, সেখানে গেছে দিনের প্রচারের জন্য বছরের পর বছর থাকতেছেন। তাহলে জান দিছে না? তারা তো আবার মালও দিতেছেন, জানের সাথে মালও দিতেছেন, মালও আছে। আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুরের সাহায্যে জানও আছে, মালও আছে। আর আমরার জান আছে, মাল নাই। অনেকের আছে মাল আছে, জান নাই, জান আছে, মাল নাই। তাহলে কম্প্রোমাইজ। যারা জান দিতে পারেন নাই, আপনারা ধনী যারা আছেন, আপনারা যদি ছেলে একটা ইমাম হইতো, তাহলে হক কথা বলতে পারতেন। সুদের বিরুদ্ধে কথা বললে আপনি চাকরির ভয় করতেন না। এখন বর্তমান ইমাম সাহেবরা সুদের ভয় ওয়াজ করার আগে চিন্তা করে আমার চাকরি থাকবে না, যাইব, ঠিক কিনা? কেন? সুদের ওয়াজ করতে হলে মসজিদে যে বড় ওই সামনের কাতারের মুসল্লি, সেটা এক নাম্বার সূত্র। এখন এই ধরনের ধারে সুদের ওয়াজ করলে ইমাম সাহেবের চাকরি শেষ। তাহলে গরিবের ছেলে চাকরি নিছে, চাকরির ভয়ে হক কথা বলা যায় না। আমি এক মসজিদে জুম্মার নামাজ পড়াই 2003 থেকে, শুধু শুক্রবার জুম্মা। আমরা তো মূল চাকরি তো মাদ্রাসায়, সরকারি চাকরি আমরা করি। তো জুম্মা যে করি, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি। সুদখোর ঘুষখোর যেটা নাছিল এক দুইটা, এটার নামাজ ছেড়ে দিছে। কিন্তু আমারও তো আর হইতে পারে না আপনার না ইমামতি ক্যান্সেল। কেন? শুক্রবার একদিন যাই, কারণ আমি তো নামাজ পড়ানোর জন্য 5 ওয়াক্ত না, 5 ওয়াক্ত ইমাম সাহেব চিন্তা করার লাগে, 5 ওয়াক্ত পড়াই লাগবে। এরপরে শুক্রবারে জেন জান তান গ্যারান্টি আছে, তাই তো 5 ওয়াক্ত ইমাম না। কারণ তাইদের ধরে রাখতে হলে তাহলে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে। টাকা পরে, আগে সম্মান, আগে ইজ্জত। আর আমরা শুক্রবার আলোচনা উঠেই বলি, হক কথা যদি বলতে না পারি, তোমার মসজিদের টাকার জন্য আসি নাই, বড় গলায় বলি আমরা। যদি একটা ধনী এমপি সাহেবের ছেলে যদি ইমাম হইতো, মন্ত্রী সাহেবের ছেলে যদি ইমাম হইতো, তাহলে কোনো ব্যক্তির চোখে চোখ রেখে কথা বলতো না। সে সুদের বিরুদ্ধে বলতো, ঘুষের বিরুদ্ধে বলতো, অন্যায়ের বিরুদ্ধে বলতো, নামাজ না পড়লে নামাজ পড়ার নির্দেশ দিতে পারতো। আজকে ধনী লোকরা দিন থেকে দূরে সরে গিয়েছে, আর গরিবরা দিনকে ধরে রেখেছে। সেই জন্য গরিবদেরকে সাহায্য করা, সহযোগিতা করা ধনীদের উপর কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের যাদের সম্পদ আছে, আপনারা যদি সম্পদ দেন, তাহলে আল্লাহ বলেন আমি জান্নাত দিব। কি দিব? জান্নাত দিব। তাহলে 30, 20, 10, তিনটার মধ্যে একজন আসেনি, আমরা কষ্ট করতে রাজি। আপনাদের এই শ্রম কষ্টের বিনিময়ে যদি আগামী বছর মাহফিলের ব্যবস্থাটা হয়ে যায়, তাহলে এটার সব আমরা সবাই পাইতাম, পারি কি পারি না? এটা কিন্তু বেহেশতের বাগান। গতকাল কেউ ছিল একটা মাঠ, গতকালকের মাঠ, পরশুদিনের মাঠ, আর আজকের মাঠ এক না। আজকে সেই গতকাল ছিল মাঠ, আর আজকেরটা হয়েছে বেহেশতের বাগান। আমরা বসছি কোথায়? বেহেশতের বাগানে। আল্লাহর রহমতের ফেরেশতা চতুর্দিকে পরিবেষ্টন করে বসে আছেন, রহমত আমাদের উপর নাজিল হচ্ছে। অতএব আজকের মাঠের দাম আর গতকালকের মাঠের দাম, বিগত দিনের মাঠের দাম সমান না। যতক্ষণ বসবো ততক্ষণ আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও, আমরা জিন্দা মুর্দা সবাই মাফ করে দিও, আমরা বাচ্চা কাচ্চাদেরকে নেককার বানাই দিও, আমরা ইলম আমল সম্পদ দান করে দিও, যাদের ঋণ আছে অভাব আছে দূর করে দিও, হালাল সম্পদ বৃদ্ধি করে দিও, যারা প্রবাসী আছে তাদের জানমাল হেফাজত করে আল্লাহ, কামাই রিজিক বরকত দান করে দাও। যারা যানবাহন চালাইতেছেন, রিকশা, ট্যাক্সি, বেবি, সিএনজি, আল্লাহ এইগুলাকে তুমি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে কামাই রিজিক অসংখ্য অগণিত বরকত দান করে দাও। সকলে বলুন আমিন। কদর আলী সাহেব 1000 না 2000?
জি 1002 এর মতন বোঝা যায়। কদর আলী সাহেব 1000 টাকা, রুয়েল মিয়া সাহেব আলগাবারে 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা সবাইকে maaf করে দাও, হজের টিকিট দান করে দাও। আয় আল্লাহ তাদের মনের আশা পুরা করে দাও, সমস্যা থাকলে সমাধান করে দাও। আল্লাহ বাচ্চা হাচ্চারে নেককার বানিয়ে দাও, পরিবার পরিজনে সুখ শান্তি দান করে দাও। আমি এই দোয়াটা সবার জন্য করি যারা দান করবে। আল্লাহ এর মৃত্যুর আগে একটা বার হলো হজ করার তৌফিক দাও। আমিন বলেন, আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 40,000 দিরহাম দান করছেন দিনে, প্রকাশ্যে, ওপেনে। আবার একদিন দান করছেন 40,000 দিরহাম রাতে, গোপনে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওপেনে 40,000, গোপনে 40,000। বলেন ওপেনে 40,000, গোপনে 40,000, প্রকাশ্যে কয় হাজার? কথা বলেন না। প্রকাশ্যে কয় হাজার? 40,000 দিরহাম। আর গোপনে কয় হাজার? 40,000 দিরহাম। এই আয়াত, এরপরে ওনার এই দানের পরে আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর সাহাবায়ে কেরামের একটা ঘটনার প্রতি আমরা যে এখন সেহরির সময় খাই, হ্যাঁ আগে তো সেহরির সময় খাওয়া আসছিল না, ইফতারের পরে খাইয়া যেহেতু ঘুমাইতো আর খাওয়া যাবে না, শেষ সেহরি শেষ। মাগরিব পড়ি হোক, এশা পড়ি খাওয়ার পরে যদি ঘুমাই যেতাম তাহলে আর কোনো খাবার নাই, ও একবারে সূর্য অস্ত যাওয়ার পরে খাবার। কিন্তু এক সাহাবীর এই অবস্থার মধ্যে খাইয়া ঘুমাইছে, আর অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় বিবির সাথে ওনার মিলন হয়ে গেছে। রাসূলের দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ এখন তো আমার এইসব বিষয়ে আমি কিতাব করতে, এখন তো আমার রোজা ভঙ্গ। তখন এর প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। কি আরো আছে শানে নজুল আছে যে এখন থেকে যে সুবহে কাজিব যতক্ষণ থাকবে, সুবহে সাদিকের আগ পর্যন্ত তোমরা খাইতে পারবা, স্বামী স্ত্রী তোমাদের সবার মিলামেশা জায়েজ আছে, হতে পারবে। সুবহে সাদিকের আগ পর্যন্ত তোমাদের খাওয়া আল্লাহ পাক ওই সাহাবীর এই আমলের কারণে বৈধ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত যে নিয়ামত আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছেন। তাহলে কি নাম? রেজুপা। রেজুপা দান করবেন 500 টাকা। এরপরে কদর আলী সাহেব কইলিছি না, 500 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করো, মঞ্জুর করো। 500 টাকার বিনিময়ে 5 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, হজ করার তৌফিক দাও, জিন্দা মুর্দারে maaf করে দাও, হালাল সম্পদ বাড়িয়ে দাও। যারা দুনিয়া নাই আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সকলে বলুন আমিন। এই আয়াত নাযিল হয়ে গেছে দিনে রাতে 40 কত? 80,000 দিরহাম। আয়াতটা বেরিয়ে শুনে এটা নি সূরাতুল বাকারা 274 নম্বর আয়াত, পারা নাম্বার 3, সূরা বাকারা 200 নম্বর আয়াত, 74 নম্বর আয়াত। আল্লাহ বলে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি নাহার, বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা সম্পদ দান করবেন, বিল-লাইলি রাতে, ওয়ান-নাহারি দিনে, রাতে দিনে, সিররান গোপনে, ওয়া আলানিয়ান ওপেনে। দুইটা কথা, সিররান গোপনে, আলানিয়ান ওপেনে মানে প্রকাশ্যে। প্রথম বলছেন কি বিল-লাইলি রাতে, এরপর বলছেন ওয়ান-নাহারি দিনে, এরপরে আবার ব্যাখ্যা করে স্পষ্ট করার জন্য আল্লাহ বলেন সিররান গোপনে, এরপরে বলেন ওয়া আলানিয়ান প্রকাশ্যে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর দরবারে তাদের জন্য আছে মহা পুরস্কার। মহা পুরস্কার, পুরস্কারটা কি? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মুরাকাবা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ চক্ষু বন্ধ করে, তার নাম মুরাকাবা নয়। কোন আয়াত শোনার পরে যদি আয়াতের উপরে আমল করে, এটার নাম মুরাকাবা। কেউ যদি কোন আয়াত শোনার পরে যে এই আয়াতটার উপর আমল করে, সেটার নাম মুরাকাবা। আল্লাহ বলেন ওমা ইয়াত্তাকিল্লাহ জাল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, সূরাতুত তালাক আয়াতটা। যারা তাকওয়াবান হবে, ওমা ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ বলেন আমি তাদের আশ্রয়স্থল বানিয়ে দেব। বলেন আল্লাহরে ভয় করলে আল্লাহ কি বানিয়ে দিবেন? আশ্রয়স্থল বানিয়ে দিবেন। 2 নাম্বার ওয়ায়ারযুকুহু, তার আমি রিজিক দিব, লা ইয়াহতাসিব, কোথায় থেকে দিব? আল্লাহ বলেন যেখানে তার চিন্তা নাই, যেখানে তার চেতনা নাই, যেখানে তার ধ্যান নাই, যেখানে তার ধারণা নাই, ওই জায়গা থেকে আমি আল্লাহ তার রিজিক দিব। সুবহানাল্লাহ বলুন। কি করলে? আল্লাহকে ভয় করলে। এখন একটা মানুষ আমি
আমি যদি বলি আমি আল্লাহকে ভয় করি, তাহলে ভয় করার অর্থ কি? এক নাম্বার ভয় করার অর্থ হলো সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকা। এখন একটা মানুষের যদি মুখে বলে আমি আল্লাহকে ভয় করি, আর খেত গেলে দেখা যায় আইলের ছিদ্র করে আরেকবার পানি আসেনি না নাই, একটা সাথে লাঠি নিয়ে নি, ফিটে আছে উপরে, আমার ক্ষেত্রে নিচে, তার ক্ষেত্রে পানি আছে, আমার ক্ষেত্রে পানি নাই, রাতের বেলায় একদল যায়নি না যায় না, ছিদ্র করে আনেনি না আনে না, তো এটাকে আল্লাহর ভয় করলো না করছে না? ভয় হয়েছেনি? ওমাই ইয়াত্তাকিল্লাহ, যদি আল্লাহকে ভয় করে এক নাম্বার সমস্ত অন্যায় থেকে গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে। আরেকজনের ক্ষেত্রে জমিনের পানি আনা যাবে না, সীমানা পরিবর্তন করা যাবে না। অনেক সময় লুকাইয়া বাড়ির সীমানাটা সাইরাঙ্গুল সরাইয়া হিন্দে নিয়ে নেয়, আসেন না নাই? টেটা দিয়ে মার করা। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। আলোচনা স্যার যে হাদিস শরীফ শুনাইলাম, যে মারবে আর যে মারতে গিয়ে মরবে, কিলাহুমা ফিন্নার, উভয়ই জাহান্নামী। হাদিস শরীফ। আমারে বিজয়পুরে হুজুর বেশি দূরে না, বাড়ি বিজয়পুর, আমার গ্রাম শান্তি যথেষ্ট, বিজয়পুরের গ্রাম যত শান্তি প্রিয় আছে, কিন্তু রাসূলুল্লাহর হাদিস আপনারা আমল করেন আর নাই করেন, শুনাই দিলাম হাদিসটা। আল কাতিলু, যে মারলো, হত্যা করলো, ওয়াল মাকতুলু, কিন্তু আরেকজন গেছে তারে মারতো, কিন্তু মারছে না, সে মারা গেছে, এদিকে মারতে গিয়ে মরলো। মারতে গিয়ে যদি সে মারা যায়, সেও জাহান্নামী। আর যে আরেকজনকে মারলো অন্যায় ভাবে, ন্যায় ভাবে না, অন্যায় ভাবে, তাহলে সেও জাহান্নামী। আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। আমি আমার যৌবনের তাড়নায়, নিজের গায়ে শক্তি আছে, নিজের স্বার্থ হাসিলের জন্য আরেকজনের মাথায় বাড়ি দিয়ে হত্যা করলাম, তার পরিবারটা কেমনে চলবো একটা চিন্তা করলাম না, কিন্তু আমি তো জাহান্নামের টিকিট ক্রয় করে ফেললাম। কিসের টিকিট? জাহান্নামের টিকিট। আরে তুমি যে তারে মারছো, রাত্রে বেলা গিয়ে যখন তার ঘরের মধ্যে খান্ডা খাইতে, যখন তার বউ কি বলে, তার বাচ্চারা কি বলে, তার বউ বলতেছে আল্লাহ আমি কেমনে চলবো, আমার বাচ্চারা কেমনে খাওয়াইবো, দেখো না তার শাশুড়ি কি বলে, তার শাশুড়ি বললো আমার মেয়েটারে বিয়ে দিলাম আল্লাহ, কিন্তু মেয়েটার লাড়ি হয়ে গেল, আমার নাতি নাতন কেমনে চলবো, আমার ফুরিটা কেমনে চলবো, আল্লাহ তুমি তার বিচার করো। কয়নি না কয় না? আর এটা তো অন্তরের কথা। এই বদ্ধ যদি লেগে যায়, সেই ব্যক্তি দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। তাইলে আপনারা যারা আছেন, আমি এখন ওয়াজে চলে গেছি, লাইন আরেকদিকে গেলেও তো গঠনমূলক কিছু কথা বলা লাগে, এইগুলা অন্তরে স্থান দেন। আমার একটা মারছে, আসিন মান আসা ইলাইকা, কেউ খারাপ ব্যবহার করলে রাসূল বললেন তুমি তার সাথে ভালো ব্যবহার করো, তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি কি ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এখানে আমি যে হাদিস শরীফ কেন বললাম, যে আপনার এই হাদিস অনুযায়ী প্রকাশ্যে দেওয়ানো যাইতেছে, গোপনে দেওয়ানো যাইতেছে। আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আরশের ছায়ার নিচে থাকবে, যারা ছায়ার নিচে থাকবে তারা নির্দ্বিধায় জান্নাতে যাবে। এর মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় এমন ভাবে দান করে, ডান হাতে দান করলে বাম হাতে জানে না, এমন গোপনে দান করে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি হাদিস শরীফে যেতে বললাম, কোরআন শরীফে আয়াতে আছে, ওই যে বলছিলাম যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত পাওয়ার জন্য আপনারা আমরা দান করতে শেষ করে দিচ্ছি, এরপর মিলাদ শুরু করে নিব। এখন আমরা মিলাদ শুরু করবো, তারপর আলোচনা দোয়া করবেন। অনেক কষ্ট কটা বাজে, ইয়া মাহবুদ একটা রোট বাজছে, তাহলে আমরা মিলাদ শুরু করে নিই এখন, তারপরে সকলে ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আমরা কবরে থাকিব একা, মরণে থাকিব একা, হাসরে উঠিব একা, সেটাই পাই যেন নবী গো আপনার দেখা, নবী সালাম আলাইকা।
नौशाद गज में जन्नत पे लाखों सलाम मुस्तफा जाद रहमत पे लाम समाद जुए हिदायत पे लाखों सलाम जरूरी क़ल्बों में अजमा तेरे मुस्तफा से दे आला हज़रात पे लाखों सलाम मुस्तफा जद रहमत पे समाद जुमे हिदायत पे या राज़ी सदक़ा मिलाद रसूल सलाम अज जला कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुदा सलाम बना मौला আলহামদুলিল্লাহ, আপনারা যে নামাজের কাতারের মতো কাতারবন্দি হয়ে যান, তাহলে তোমার দিতে সুবিধা হবে।